السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: بعد من أدرك رمضان فلم يغفر له. قلت آمين. أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান চলছে, মাগফিরাতের দশক চলছে। মাগফিরাতের দশক চলছে অর্থাৎ ক্ষমার দশক চলছে। কিন্তু আমরা খুব খেয়াল রাখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন। আসুন তো দেখি। এই হাদিসের মধ্যে রাসূল বললেন, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মাহে রমাদান পেল কিন্তু তার পূর্বের গুনাহ থেকে গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল এই কথা শোনার পরে বললেন যে আমি বললাম আমিন। অর্থাৎ জিবরাইল রাসূলের কাছে এই সংবাদটি পৌঁছালো। এরপর রাসূল বললেন যে আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করেন। এদের আমরা কি বুঝলাম? এই কথার দ্বারা আমরা বুঝলাম মাহে রমাদান এসেছে, কিন্তু আমরা যদি অতীতের গুনাহ মাফ করাতে না পারি তাহলে নিশ্চিত ধ্বংসের মুখে আমরা পড়ে যাব, সুনিশ্চিত ধ্বংসের মুখে আমরা পতিত হব। অতএব মাহে রমাদান এসেছে, তওবা করব না, মাগফিরাত নিব না আল্লাহর কাছ থেকে, যে কোনো উপায়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে বসে বিভিন্ন ভাবে তাওবা ইস্তেগফার করতেই থাকি, যেন আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দেন। এই কাজটি হবে না, এটা হতেই পারে না। মাহে রমাদান এসেছে, অতএব তওবা করতে হবে, ক্ষমা প্রাপ্ত হতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।